আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত পাপকে পরিহার করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মানুষকে হেফাজত করবে, মানুষকে মুক্তি দিবে। এই জন্য মানব জাতি যদি পাপ থেকে নিজেকে বাঁচাইতে চায়, এই দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে এর থেকে যদি বাঁচাইতে চাই, মানুষকে আল্লাহর ভয় করতে হবে। দুনিয়ার মহাব্বত একটা অন্ধকার, সেই অন্ধকারের বাতি হলো, চেরাগ হলো তাকওয়া। আর সেই তাকওয়া লাভ হবে মানুষ যদি আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করলে তাকওয়ার গুণ অর্জন হবে, আল্লাহর ভয় ভীতি অন্তরে স্থাপিত হবে। এই জায়গায় কিন্তু আরেকটি কথা রয়ে গেছে, সেইটা হলো আমরা যদি তাকওয়াবান হতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে এর ফলাফল কিন্তু সবচাইতে চূড়ান্ত পর্যায়ের ফলাফল হয়ে যাবে। কারণ কুরআনুল কারীমে আল্লাহ পাক অন্যত্র বলছেন, হাফেজ মাওলানা মুফতি গোলাম মাওলা সাহেব, হাফেজ মাওলানা মুফতি গোলাম মাওলা সাহেব, ইমাম ও খতিব মুখলেস তাকওয়া জামে মসজিদ ভদ্রকে হযরতে মহামূল্যবান তাকবীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মহতি জলসায় উপস্থিত হতে পেরে যে মহান আল্লাহ পাক আমাদেরকে এমন জান্নাতি পরিবেশে, জান্নাতি একটি সামিয়ানার নিচে অবস্থান করার মতো দিন সম্পর্কে দুই একটি কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিতে গিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি
একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আরজ করার জন্য নিয়ত করেছি। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি। আল্লাহ তাআলা যাতে আমাকে তৌফিক দান করেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, মানুষ দুনিয়ার জীবন চলতে গেলে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কেউ যদি পাহাড়ি পথ অতিক্রম করতে চায় রাতের বেলা, আর পাহাড়ি পথের ভিতরে গিরিপথ বিভিন্ন রকমের অন্ধকারাচ্ছন্ন জায়গা থাকে, সেই পাহাড়ি পথ পাড়ি দেওয়ার জন্য অবশ্যই তার সাথে টর্চ লাইট লাগবে। লাইট ছাড়া পাহাড়ি পথ পাড়ি দেওয়া কঠিন হবে, জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হবে। একজন বুদ্ধিমান মানুষ কখনোই পাহাড়ি অঞ্চলের গিরিপথ পাড়ি দেওয়ার সময় লাইট ব্যতীত কেউ রাতের বেলায় পথ চলবে না, কারণ সে যদি চলে যে কোনো সময় তার জীবন বিপদাপন্ন হতে পারে। তো মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা যে মুসলমান, আমরা যে এই দুনিয়াতে চলতেছি, আমাদের জীবন এমন কিছু বিষয়ের সম্মুখীন হয় যেই সময় আমাদের যদি পূর্ণ সেই ব্যাপারে ব্যবস্থাপনা না থাকে, আমাদের জীবন কঠিন হবে এবং বিপদের সম্মুখীন হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি একটি হাদিস দিয়ে আজকের আলোচনাটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাচ্ছি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মুনাব্বিহাত কিতাবে উল্লেখ করেছেন যে 5টি অন্ধকার আছে। সেই 5টি অন্ধকারের জন্য শুধু 5টি চেরাগ আছে। অন্ধকার ও 5টি চেরাগ কয়টি? 5টি। একটি অন্ধকার হলো দুনিয়ার মোহাব্বত, একটি অন্ধকার। গুনাহ পাপ একটি অন্ধকার। কবর একটি অন্ধকার। আখিরাত একটি অন্ধকার। ফুলসিরাত একটি অন্ধকার। এই যে 5টি অন্ধকারের কথা বললাম, এইগুলা কি ছোটখাটো কোনো বিষয়? এক একটা অন্ধকারের ভিতরে পড়ে মানুষের জীবন বিপন্ন হয়, মানুষের জীবন শেষ হয়ে যায়, মানুষের জীবন দুনিয়াতে হালাক এবং বরবাদ হয়ে যায়। দুনিয়ার মোহাব্বত এটা কত বড় অন্ধকার! আজকে এই দুনিয়ার মোহাব্বতের পিছনে হাজারো নয় লক্ষ লক্ষ মুসলমান ঈমান শেষ করে ফেলতেছে। দুনিয়ার মোহাব্বতের অন্ধকারকে কিভাবে সে মোকাবেলা করবে, এই অন্ধকার থেকে কিভাবে নিজেকে বাঁচাবে, এতটুকু তার যদি সেই ব্যবস্থাপনা, সেই বিষয় তার যদি জানা না থাকে, তাহলে সে নিজেকে আত্মরক্ষা করবে কিভাবে? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেহেতু এই বিষয়গুলা আমাদের জানা দরকার। এই দুনিয়ার মোহাব্বত হাজারো মানুষকে শেষ করে দিয়েছে। এই দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচার জন্য চেরাগ হলো একটা, আর সেই চেরাগের নাম হলো তাকওয়া। চেরাগের নাম কি? কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে দুনিয়ার মোহাব্বতের অন্ধকার থেকে মুক্তি লাভ করতে পারবে। তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, এই জায়গায় আমার আল্লাহ পাক তামাম দুনিয়ার মানব মণ্ডলীকে লক্ষ্য করে, তামাম দুনিয়ার মানব মণ্ডলীকে আমার আল্লাহ সম্বোধন করে হরফে নেদার যারা ডাক দিয়েছে। ইয়া হলো হরফে নেদা, ইয়া আইয়ুহান নাস, নাস হলো মুনাদা, যাকে সম্বোধন করা হয়। তামাম দুনিয়ার মানব মণ্ডলীকে আমার আল্লাহ সম্বোধন করে একটা ঘোষণা শোনায়া দিতেছে। ঘোষণাটা হলো উবুদু রাব্বাকুম। উবুদু আমরের সিগা, এখানে আমরের সিগা হওয়ার কারণে আল আমর লিল উজুব, যেটা আমর হয় সেটা ওয়াজিব হয়। এই জন্য তামাম দুনিয়ার মানুষের জন্য এই
বিধানটা ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে। বিধানটা কি? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এই জায়গায় প্রশ্ন আসতে পারে, যেই রব সমস্ত মানুষকে বানাইছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করলে আমাদের ফলাফল কি হবে? আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জায়গায় ওই রবের ইবাদত করলে তাকওয়ার গুণ অর্জন হবে। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়ার জন্য সুন্দর একটা অর্থ হলো আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত পাপকে পরিহার করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মানুষকে হেফাজত করবে, মানুষকে মুক্তি দিবে। এই জন্য মানব জাতি যদি পাপ থেকে নিজেকে বাঁচাইতে চায়, এই দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে এর থেকে যদি বাঁচাইতে চাই, মানুষকে আল্লাহর ভয় করতে হবে। দুনিয়ার মহাব্বত একটা অন্ধকার, সেই অন্ধকারের বাতি হলো, চেরাগ হলো তাকওয়া। আর সেই তাকওয়া লাভ হবে মানুষ যদি আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করলে তাকওয়ার গুণ অর্জন হবে, আল্লাহর ভয় ভীতি অন্তরে স্থাপিত হবে। এই জায়গায় কিন্তু আরেকটি কথা রয়ে গেছে, সেইটা হলো আমরা যদি তাকওয়াবান হতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে এর ফলাফল কিন্তু সবচাইতে চূড়ান্ত পর্যায়ের ফলাফল হয়ে যাবে। কারণ কুরআনুল কারীমে আল্লাহ পাক অন্যত্র বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই জায়গায় ফলাফল প্রকাশ করা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই যে আল্লাহর ভয়, এইটা হলে অবস্থাটা কি হবে? আল্লাহ পাক 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তাদেরকে কঠিন হালতে, সংকটপূর্ণ অবস্থার ভিতরে মুক্তির ব্যবস্থা করে দিবেন। কিসের ব্যবস্থা করে দিবেন? মুক্তির ব্যবস্থা করে দিবেন। মানবতার জীবনে, মুসলমানের জীবনে এমন কোন সমস্যা নাই যেই সমস্যা থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করবেন না। মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, মানুষের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, বান্দা যত কঠিন হালতের সম্মুখীন হোক না কেন, কঠিন চাইতে কঠিন অবস্থার ভিতরে বান্দা পড়ুক না কেন, আমার আল্লাহ পাক শুধু তাকওয়া অবলম্বন করার কারণে সেই কঠিন হালত থেকে, সেই কঠিন অবস্থা থেকে আমার আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। কুরআনুল কারীম অন্যত্র আমার আল্লাহ বলেন, তাকওয়ার ক্ষেত্রে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জায়গায় তাকওয়া অবলম্বন করলে কি হবে? আল্লাহ পাক আরেকটা চূড়ান্ত পর্যায়ের একটা পুরস্কার, ফলাফল আল্লাহ ঘোষণা করলেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ফলাফল যেহেতু আমার সাবজেক্ট না, এই জন্য ফলাফলগুলোর অর্থ বলতেছি না। শুধুমাত্র আমি তাকওয়া অর্জন করতে পারলে দুনিয়ার মহব্বতের অন্ধকার কাটা যাবে, দুনিয়ার মহব্বতের অন্ধকার দূর করা যাবে। এই জন্যই তাকওয়ার আলোচনা করতেছি। তাহলে দুনিয়ার মহব্বত একটা অন্ধকার, সেই অন্ধকার থেকে বাঁচার উপায় হলো একমাত্র তাকওয়া। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, তাহলে দুনিয়ার মহব্বত একটা অন্ধকার, সেই অন্ধকার থেকে বাঁচার উপায় ছিল তাকওয়া। 2
দুই নম্বর, গুনাহ একটা অন্ধকার, সেই গুনাহ থেকে বাঁচার উপায় হলো, সেই গুনাহ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? গুনাহ যেহেতু একটা অন্ধকার, আর সেই অন্ধকারের চিরাগ হলো তওবা। চিরাগের নাম কি? তওবা। আসলে তওবার তো কয়েকটা অর্থ আছে মুহতারাম মুআজ্জাজ হাজিরিন। আল্লাহ পাক কোরআনে কি বলছে সেটা দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ঈমানদার যারা এদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক এদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ পাকের কাছে তওবায়ে নাসুহা, এর মানে হলো খাঁটি তওবা করো, খালেস দিল থেকে আল্লাহর কাছে তওবা করো। নবীজি হাদিসের ভিতরে বলেন যে আমি নবী নিজে দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। মিআতু মাররা, কতবার? 100 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, এই জায়গায় আল্লাহ পাক কোরআনে বলছে 70 মাররা, 70 বারের কথা। এই জন্য একজন মানুষ যদি খাঁটি দিলে তওবা করতে পারে, সেই মানুষের যতই গুনাহ হোক না কেন আমার আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জায়গায় খাঁটি দিলে তওবা করার জন্য 3টা শর্ত। তওবা এক নম্বর কথা হলো যেই গুনাহটা করছে তার উপর লজ্জিত হতে হবে। 2 নম্বর কথা হলো ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। 3 নম্বর কথা হলো এই গুনাহ জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনো দিন এই গুনাহ করবে না, এমন দৃঢ় সংকল্প করতে হবে। এইভাবে যদি আল্লাহর কাছে কেউ খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক দুনিয়ার গুনাহ যত আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এই জন্য দুনিয়ার গুনাহ থেকে বাঁচার উপায় হলো চিরাগ, আর সেই চিরাগের নাম হলো তওবা। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকদিন বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।